কাশ্মীরে তার দ্বিতীয় বাড়ি। একাধিক বই লিখেছেন কাশ্মীর নিয়ে, বরাবরই কাশ্মীরের প্রতি আলাদা টান অনুভব করেন। মঙ্গলবারের শিউরে ওঠা ঘটনায় মন খারাপ অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় এবং পুজোয় তার যাওয়ার কথা ছিল কাশ্মীরে। এখন তিনি আতঙ্কিত। কাশ্মীর তার দ্বিতীয় বাড়ি, আর এই ঘটনার পর ভূস্বর্গের বিভিন্ন স্বাভাবিকভাবেই তার মন খারাপ। একের পর এক ফোন আসছে। কাশ্মীর নিয়ে একাধিক বই লিখেছেন তিনি, দ্বিতীয় বাড়ি বলে সেখানে যেতে তিনি দুবার ভাবেন না, এবং গত বেশ কিছু বছরে তো তিনি বছরে অনেক বার করে। ফলত আজকে তাকে আমরা পেয়েছি, তিনি অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়। নতুন করে বলার কিছু নেই, কাশ্মীর নিয়ে মন খারাপ, কারণ তোমার তো দ্বিতীয় বাড়ি সেটা। ভীষণ মন খারাপ। কালকে আমি প্রথম দেখি এই ঘটনাটার কথা বোধহয় বিকেলবেলা 3:30 4টে ওরকম সময় ফ্ল্যাশ হয়, তোমার ফেসবুকে কেউ পোস্ট করেছিলেন। সেখান থেকে তারপর থেকে না, তারপর থেকে একটা নিউজ আসছে। প্রথমে শুনলাম একজন মারা গেছেন, তারপর শুনলাম 16 জন, তারপর শুনলাম 26 জন। তো তারপর থেকে আমি ভীষণ ডিস্টার্বড। সেটা হয়তো আমাকে দেখে খানিকটা বোঝাও যাচ্ছে। আমি ভীষণ বিধ্বস্ত এবং কাজকর্ম সবই করছি, কিন্তু মন ভালো নেই। শ্রীনগর কমপ্লিটলি শাটডাউন, সেই পুরনো কাশ্মীর হয়ে গেছে। কারফিউ জারি হয়নি ঠিক কথাই, কিন্তু দোকানপাট বন্ধ, রেস্টুরেন্টস বন্ধ, হোটেল বন্ধ, আর তোমার স্কুল পর্যন্ত বন্ধ, স্কুল কলেজও বন্ধ। তারপর হচ্ছে যে কথাগুলো যেগুলো কেউ জানতে পারছে না, যেটা আমি ওদের কাছ থেকে শুনলাম, যে আজকে ওরা ওখানে সারাদিন ধরে তোমার অটো, ট্যাক্সি, প্রাইভেট কার যা যা আছে সারা দিন ধরে কিন্তু ফ্রি সার্ভিস দিচ্ছে লোককে। বলেছে যারা ফিরতে চান বাড়ি, সে কলকাতা, বম্বে, ব্যাঙ্গালোর যেখানেই হোক না কেন। আমার বন্ধু ইনফ্যাক্ট তাই করেছে, বললো ভাই আমার গাড়ি আজকে নিয়ে 3 নম্বর ট্রিপ খাটলো, সবাইকে ফ্রিতে এয়ারপোর্ট পৌঁছে দিচ্ছে। বলছে আমাদের। এবং আরেকটা জিনিস যেটা আমরা কখনো দেখিনি, যেটা ধরো 2021-এর আগে অব্দি আমরা কখনো দেখিনি, যে কাশ্মীরের ইউথ কিন্তু উঠে পড়ে লেগেছে এবার। এবং সবাই একটাই কথা বলছে যে হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে আছি এখানে, এটাকে নষ্ট করার চেষ্টা করো না। এটা তো কাশ্মীরিরা নষ্ট করছে না, এটা তো করছে বাইরের প্রতিবেশী আমাদের যে দেশ, তারা করছে, এটা বোঝা যাচ্ছে। কারণ তারা ওখান থেকে আর্মস না পাঠালে, লোক না পাঠালে এটা হতো না। 95% কাশ্মীরি বলছে যে আমরা আর চাইছি না, আমরা এই টেরোরিজম এইসব চাইছি না, আমরা বাঁচতে চাইছি। আমার বন্ধু আছে সামির আহমদ, ও আমাকে বলছে যে ভাই আমাদের তো রিড কি হাড্ডি টুট গেই, আমাদের পুরো ভেঙে গেল, আর মনে হয় না আমরা সোজা দাঁড়াতে পারি। আমিও এরপর কখন কাশ্মীর যাব, বা আদৌ কাশ্মীর যাব কিনা, বা গেলেও ধরো আমি যেভাবে ঘুরে বেড়াই ফ্রিলি, যেখানে সেখানে চলে যাই, সেটা কি আদৌ আমি করতে পারবো? আমারও তো মনে একটা কোথাও মনে হবে যে এই রে, ওখানে গেলাম, ওখানে যদি গুলি চলে, আমাকে যদি মারে বা কিছু করে ইনজোর্ড করে দেয়, তা আমিও কিন্তু সেফ নই। জটিল জায়গায় পুরো বিষয়টা দাঁড়িয়ে রয়েছে, এবং শুধুমাত্র সাধারণ মানুষ নয়, যারা পর্যটক তারা তো আতঙ্কিত। ভাস্কর চট্টোপাধ্যায়, যার দ্বিতীয় বাড়ি, প্রত্যেকটি কথায় তার কাশ্মীর এই শব্দটা উঠে আসে, এবং একটা আলাদা অনুভূতি আছে তাদের মানুষদের সঙ্গে, তাদের মানুষদের প্রতি। এবং তিনি বন্ধু বলেন, তিনি নিজের ভাবেন। একাধিক লেখা বেরিয়েছে কাশ্মীর নিয়ে। তিনি ভাস্কর চট্টোপাধ্যায়, তিনি নিজেও বলছেন কবে যাবেন বুঝতে পারছেন না। তো বটেই, মন খারাপও বেশ খানিকটা। ক্যামেরায় সুরজিৎ মন্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK টিভি বাংলা, কলকাতা।